আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা। অনেক স্টুডেন্ট এটাকে প্রচণ্ড রকমের ভয় পাও এবং এটাকে আমরা একটা ক্লাসের মাধ্যমেই টোটালি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। এটার ভাষাটা যদি তুমি খুব ভালোভাবে বুঝতে পারো, নিঃসন্দেহে তুমি এটা থেকে যে কোনো এমসিকিউ আসলে পারবা। আমি দেখি যে প্রায় 300-র মতো এমসিকিউ আছে। তুমি 300 এমসিকিউ আলাদা করে মুখস্থও করতে হবে না, শুধু শুধু কবিতাটার প্রতিটা শব্দের অর্থ এবং প্রতিটা লাইন তুমি বুঝো। আমি প্রত্যেকটা জিনিস তোমাকে আজকে বুঝিয়ে দিব, আশা করি সাথেই থাকবে। আর জেনে রেখো, ক্লাসভেল এসএসসি 26-27 এবং এইচএসসি 26-27 দুই কোর্সই ভর্তি চলছে। তুমি যদি মনে করো আমার কথা বুঝো এবং আমি তোমার জন্য পারফেক্ট, তাহলে নিশ্চিন্তে ভর্তি হতে পারো। খুব দ্রুতই আমরা সিলেবাস কভার করে ফেলবো। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে। কেমন? চলো আমরা ক্লাসে ফিরে যাই। প্রথমে আমরা একটু কবি পরিচিতিটা একটু জেনে নিব, কারণ আমরা যার সম্পর্কে পড়বো এমসিকিউ কবির থেকেও আসে, ঠিক আছে? এমন না যে শুধু গল্পটা থেকেই আসে বা কবিতাটা থেকেই আসে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? তো চলো প্রথমেই কবি পরিচিতি। আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত। পথিকৃৎ মানে হচ্ছে বলতে পারি আমরা জনক, মানে উনি আধুনিক কবিতার স্টার্টই হয়েছে ওনার মাধ্যমে। উনি একটা নতুন ধারা আবিষ্কার করেছেন 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। এটা কিন্তু আমরা ইংরেজি হচ্ছে তোমার ওই যে কি বলে এটাকে রিয়ারেঞ্জের মধ্যে পড়েছিলাম আমরা, তাই না? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। যদি বলে তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন, যশোর জেলায়। কোন গ্রামে? সাগরদাড়ি গ্রামে। কত সালে? 1824 খ্রিস্টাব্দে। মানে কোন তারিখে? 25শে জানুয়ারি। ওকে। আধুনিক বাংলা কবিতার জনককে বা পথিকৃৎকে মাইকেল মধুসূদন দত্ত। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, তার মাতা জাহ্নবী দেবী, ঠিক আছে? মায়ের তত্ত্বাবধানে গ্রামেই তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়। যদি প্রশ্ন আসে তার প্রাথমিক শিক্ষা কোথায় সম্পন্ন হয়েছে, তাহলে আমরা সেটা বুঝবো গ্রামে। মধুসূদন 1833 খ্রিস্টাব্দে কলকাতার হিন্দু কলেজে স্কুল শাখায় ভর্তি হন। মনে রেখো, কোন শাখায়? হিন্দু কলেজে স্কুল শাখায় ভর্তি হয়েছেন। সেখানে ছাত্র অবস্থায় তার সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে। 1843 সালে, 33 থেকে 43, ঠিক 10 বছর পরে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তিনি পিতৃপ্রদত্ত নামের শুরুতে মাইকেল শব্দ যোগ করেন। দুইটা প্রশ্ন হতে পারে এখান থেকে। এক হচ্ছে কত সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, তখন হবে 1843 সালে। অথবা মাইকেল শব্দটি তিনি তার নামের পিতৃপ্রদত্ত নামের সাথে যোগ করেন কত সালে? 1843 সালে। একই কথা, মাইকেল অথবা খ্রিস্ট ধর্ম একই কথা। মানে ওই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণেই তো মাইকেল শব্দটা যোগ হয়েছে, তাই না? একই কথা। আর এটা মনে রাখার একটা অন্যতম উপায় হচ্ছে 1833 থেকে 43, 10 বছর পরে হিন্দু কলেজে ভর্তি হওয়ার 10 বছর পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজ পরিত্যাগ করে শিবপুরের বিশপস কলেজে ভর্তি হতে হয়। তার মানে প্রথমে হিন্দু কলেজে স্কুল শাখায় ছিলেন, তারপরে বিশপস কলেজে এসেছেন শিবপুরের। সেটা কোথায়? শিবপুরে অবস্থিত। কেন? ধর্মান্তরিত হওয়ার কারণে। সেখানে তিনি গ্রিক, লাতিন, হিব্রু ভাষায় শিক্ষার সুযোগ লাভ করেন। এছাড়াও তিনি ইংরেজি, সংস্কৃত, ফার্সি, জার্মান, ইতালীয় সহ বহু ভাষায় দক্ষতা অর্জন করেন। হিন্দু কলেজে ছাত্র অবস্থায় তার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি। তো তোমাদেরকে কি বলেছিলাম? ইংরেজি। ওনার সাহিত্য চর্চার মাধ্যম ছিল ইংরেজি। পরে বিদেশি ভাষার মোহ থেকে মুক্ত হয়ে তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। মধুসূদন পূর্ব 1000 বছরের বাংলা কবিতার ছন্দ ছিল মূলত পয়ার। পয়ার হচ্ছে একটা ছন্দ, ওই ছন্দে কবিতা লিখে আর কি। তো এটা মধুসূদন এই পয়ার ভাষার পরে, মানে আগে মানুষ ওই ভাষায় লিখতো, কিন্তু মধুসূদন এই আধুনিক একটা কবিতা লেখা একটা স্টাইল বের করেছে। সেটা হচ্ছে একটা চরণের পর একটা চরণের শেষে আরেকটা চরণের মিল ছিল, ওই ছন্দের অনর প্রথা, মানে একটার পর একটা মিল থাকবে। কিন্তু মধুসূদন এই প্রথাকে ভেঙে দিয়েছেন। তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমৃতাক্ষর ছন্দ। এটি বাংলা অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ। আবার খেয়াল করো, অক্ষরবৃত্ত ছন্দেরই নবরূপায়ণ বলে অমৃতাক্ষর ছন্দ। তাহলে ওনার প্রবর্তিত, উনি যেই ছন্দ বের করেছেন, আগেরটা ছিল পয়ার। খেয়াল করো, আগের ছন্দ ছিল পয়ার, মানে একটার পর আরেকটা মিল। আর উনি বের করেছেন একটা ছন্দ, সেটা হচ্ছে অমৃতাক্ষর ছন্দ। এটা অক্ষরবৃত্ত একটা ছন্দেরই নবরূপ। বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তকও হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকারও তিনি। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এবং প্রহসন আছে তার একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও। প্রহসন মানে হচ্ছে সমাজের কোনো একটা খারাপ দিক বা যেটা মানে খুব নষ্ট, পচে যাওয়া সমাজ, যেখানে মানুষ অন্যায়কে অন্যায় মনে করে না, এরকম কোনো একটা টপিককে তুলে ধরে ব্যঙ্গাত্মকভাবে সমাজকে আঙুল দিয়ে দেখায় দেওয়া হয়। হ্যাঁ, মানে হাসির ছলে তোমাকে জাস্ট সূচ ঢুকায় দেওয়া, পিন দেওয়া, এরকম আর কি। হাসতে হাসতে তোমাকে ওই ওই খারাপ জিনিসটা তোমাকে তুলে ধরবে, বুঝাই দিবে। সো এটাকে একটু ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়, ওটাকেই বলে প্রহসন, ঠিক আছে?
এরপরে তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি। ওকে, এগুলা পরীক্ষায় যদি আসে আমরা এই নামগুলো অবশ্যই পারবো। মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দে 29 জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। এটা মাইকেল সম্পর্কে মোটামুটি শেষ। উনি যে চতুর্দশপদী কবিতা বা উনি যে ছন্দ বের করেছেন বা যেটাই উনি লিখেছেন ওটা হচ্ছে 14 মাত্রার, অর্থাৎ 8 যোগ 6, ঠিক আছে, এইভাবে উনি লিখেছেন চতুর্দশপদী কবিতা। মূলত 14টা পদ থাকবে, 8 প্রথমে 8টা তারপরে 6টা, এইভাবে তুমি এই কবিতাটা পড়লেই বুঝতে পারবে যে কবিতাটার মধ্যে 8টা 6টা এরকম করে দেওয়া আছে। ওকে, তো আমরা এখন যার সম্পর্কে পড়বো বা জানবো, এটা জানাটা খুবই জরুরি। প্রথম কথা হচ্ছে এখানটায় এই যে কবিতাটা বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণ হচ্ছে চাচা, মেঘনাদ হচ্ছে ভাতিজা। হ্যাঁ, মেঘনাদের বাবা হচ্ছেন রাবণ। আমরা রাবণ সম্পর্কে সিনেমা, কার্টুন বিভিন্ন জায়গায় হয়তো দেখেছি বা শুনেছি, এরকম হিন্দি কার্টুনগুলো বা বাচ্চাদের যে কার্টুন বা বিভিন্ন সিনেমা টিনেমায় বিভিন্ন সময় আমরা দেখেছি রাবণের অনেকগুলো মাথা আছে। তারপরে সীতাকে সে বনবাসে যায়, রাম আর লক্ষ্মণ, সীতা, তো ওখান থেকে ভিক্ষা চাইতে যায় রাবণ, মানে একটা ইসের ছদ্মবেশ ধরে, তো তারপরে সে ওখান থেকে ওরে তুলে নিয়ে যায় লঙ্কায়। এই ঘটনাকে কেন্দ্র করেই তারপরে একটা যুদ্ধ বেঁধে যায় সীতাকে নেওয়ার ফলে। তো এই হচ্ছে ঘটনা। তো সীতাকে সে যখন আনতে যায়, লক্ষ্মণ হচ্ছে ভাবিকে আনতে যায়, মানে রামের বউকে লক্ষ্মণ যায় আনতে। এই লক্ষ্মণকে রাস্তা চিনাই দিতে সাহায্য করে হচ্ছে বিভীষণ, ঠিক আছে। তো বিভীষণ যখন তাকে এমন জায়গায় নিয়ে যায়, এটা হচ্ছে একটা পূজা করার স্থান, এবং মেঘনাদ খুব শক্তিশালী, কিন্তু মেঘনাদ কিন্তু যেই সেই লোক না। তো এই মেঘনাদ কখন অস্ত্র ছাড়া থাকে এবং তাকে কখন কুপকাত করা যাবে এইটা তো বিভীষণ জানে, কাছের মানুষই তো জানবে এটা। তো ওই সুযোগ সময়টা লক্ষ্মণকে বলে দেয় আপন চাচা, মানে বিভীষণ বলে দেওয়ার ফলে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরেই এই ঘটনা, এই কবিতার আবৃত্তি শুরু, ঠিক আছে। তার মধ্যে আমরা জেনে নিব রাজা দশরথ হচ্ছেন একজন রাজা বিখ্যাত। ওনার 3 জন স্ত্রী, আগের তো রাজার অনেক বিয়ে টিয়ে করতো, তো এই রাজা দশরথের 3 জন স্ত্রী। তো একজন হচ্ছে কৌশল্যা, দ্বিতীয়জন কৈকেয়ী, আর তৃতীয়জন হচ্ছে সুমিত্রা। কৌশল্যার সন্তান হচ্ছে রাম, সে হচ্ছে বংশের শ্রেষ্ঠ সন্তান এবং প্রথম সন্তান। বংশের নিয়ম অনুযায়ী প্রথম সন্তানই পরবর্তী সিংহাসনে আরোহণ করে বা রাজ্য দেখাশোনা করে, যেটাই করে পরবর্তী উনি দায়িত্বে থাকেন আর কি। আর কৈকেয়ীর হচ্ছে ছেলে, সে হচ্ছে ভরত। আর সুমিত্রার 2 সন্তান, 2 ছেলে, লক্ষ্মণ আর হচ্ছে শত্রুঘ্ন। এর মধ্যে তো নিয়ম অনুযায়ী যখন সময় আসে, রাম তো বিয়ে করছে, সীতা বড় হয়ে গেছে, রাম তারপরে বিয়ে করে ফেলছে, এখন তো তার হাতেই মানে পরবর্তী সব কিছু বুঝাই দেওয়ার দায়িত্ব। তো এর মধ্যে এই রানী কৈকেয়ী বেঁকে বসে। তিনি বলেন যে একদিন রাজা খুব অসুস্থ ছিলেন, তো কৈকেয়ী তার অনেক সেবা টেবা করে তাকে সুস্থ করছে পরে রাজা অনেক খুশি হয়েছে তার উপর, বলছে কৈকেয়ী তুমি কি চাও আমার কাছে বলো, আমি তোমার সব মনোবাসনা পূরণ করব। কৈকেয়ী তখন বলছে এখন চাইবো না, পরে সময় সুযোগ বুঝে আপনার কাছে চেয়ে নিব, আর চাইলে তখন না করতে পারবেন। রাজা বলেছে রাজা কখনো কথা দিয়ে কথা ফেরায় না, কথা দিলে কথা রাখে, তুমি রাজাকে এই চিনলা। তো কথা ওই পর্যন্তই শেষ। কিন্তু যখন অনেক দিন পরে, অনেক বছর পরে, যখন নাকি এই রামের প্রসঙ্গ উঠলো এবং তাকে যখন এই পরবর্তী বংশধরের বা পরবর্তী রাজা হিসেবে তাকে ঘোষিত করা হবে, ঠিক তখনই কৈকেয়ী বললেন আমি আপনার কাছে চাইবো বলেছিলাম, আমি চাইনি, আজ আমি সেই জিনিস চাইবো, আপনি রামের পরিবর্তে আমার ছেলে ভরতকে পরবর্তী সিংহাসনে বসাবেন, পরবর্তী রাজা হিসেবে মেনে নেবেন। রাজা বলে এটা কেমন কথা, বংশের নিয়ম অনুযায়ী তো বড় ছেলেই হয়, তোমার ছেলে তো বড় না। বলে না, আপনি কথা দিয়েছিলেন। তখন এই কৈকেয়ীর কথা রাখতে গিয়ে এবং নিজের যেটাকে বলে কথা দিয়ে কথা রাখা, ওটা রাখতে গিয়ে রামকে বনবাসে পাঠান। তো রামকে দিলে তো সীতাও যাবে, আর লক্ষ্মণ রামকে এতটাই বড় ভাই হিসেবে এতটাই শ্রদ্ধা ভক্তি করে যে ভাই গেলে আমিও যাব সাথে, তো সেও যায়। মোট কথা কৈকেয়ী এখানে একটা চাল চালছে আর কি, রাজা বাধ্য ছিল। তো সেই জন্য রাম সীতাকে বনবাসে, আগে তো তাকে শাস্তি দেওয়ার জন্য দেখা যায় বনবাসে পাঠাইতো, এখন যেমন জেলে দেয়, আগে দিত, দেয় আর কি, তখন বনবাসে দিত এরকম। তো এই হচ্ছে। আর সুমিত্রার ছেলে হচ্ছে লক্ষ্মণ, শত্রুঘ্ন। এই লক্ষ্মণ ভাইকে শ্রদ্ধা ভক্তির কারণে যে না ভাই আমিও তোমার সাথে যাবো, তো রাম সীতা লক্ষ্মণ 3 জনে বনবাসে চলে যায়। এই হচ্ছে ঘটনা এই পর্যন্ত। আরেকটা হচ্ছে এই নিকষা হচ্ছে রাবণের মা, কুম্ভকর্ণের মা, বিভীষণের মা। তার মানে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, শূর্পণখা, এই 4 জন ভাই বোন, এবং নিকষা হচ্ছে তাদের মা, ঠিক আছে। নিকষা হচ্ছে রাক্ষস মাতা। তো রাবণের পরিচয় আমরা জানি মেঘনাদের বাবা, এবং তার আরও পরিচয় আছে সেই রাক্ষসদের মধ্যে রাজা। কুম্ভকর্ণ এটা হচ্ছে
তারই ভাই, মেজো ভাই, বিভীষণ হচ্ছে ছোট ভাই, শূর্পণখা হচ্ছে বোন। এই শূর্পণখা একদিন ওই ইসেকে দেখে, দেখে তার খুব পছন্দ হয় আর কি, রামকে। তো যখন তার পছন্দ হয়, রামকে না মেবি লক্ষণকে মনে হয় তার পছন্দ হয়, তো সে পছন্দের কথা যখন সে বলে তখন ওর নাক কেটে দেয়। নাক কেটে দিলে পরে সেই যাইয়া ভাইকে বলে, তার ভাইকে কেটে কেটে বলে এরকম এরকম আমাকে করছে। তার ভাই রাগে আইসা এই ইসেরে সীতাকে আইসা তুইলা নিয়ে গেছে। তারপরে লক্ষণ আবার গেছে তাকে বাঁচাইতে, ভাবিকে ফেরত আনতে। এই একটা যুদ্ধ লেগে গেছে এর মধ্যে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। এর মধ্যে এই বিভীষণ হচ্ছে বংশের সাথে, তার জাতির সাথে সে হচ্ছে কি বলবো এটাকে, প্রতারণা করেছে, বা সে তার আত্মীয় স্বজন জ্ঞাতি সব কিছু বিসর্জন দিয়ে সে হচ্ছে আবার এই রামের খুব ভক্ত। হ্যাঁ, সেই রঘুবংশের ভক্ত সে, মানে ধর্মকে সে মানে, ধর্মীয় কারণে ভয়ে তার মধ্যে আছে যে তার ভাই ভুল কাজ করেছে, সীতাকে তুলে এনে অন্যায় করছে। তো এই জন্য বিভীষণ আবার তাদের পক্ষ দেয়। এই লক্ষণকে রাস্তা দেখায়া, এই মানে কিভাবে লঙ্কাপুরীতে ঢুকবে ওই রাস্তা দেখায়া বিভীষণই লক্ষণকে নিয়ে আসে। এইটা যখন পূজা করতেছিল নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ, তখন মেঘনাদ হুট করেই এক মাঝখানে যখন দরজার দিকে তাকায়, মানে লক্ষণ যখন পেছন থেকে আসে তাকে আক্রমণ করবে কথা বলে, তখন সে যখন কথাবার্তার এক ফাঁকে হুট করে তাকায় দরজার দিকে, তাকাইলে বিভীষণকে দেখে। বিভীষণকে দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে ও আচ্ছা, তাহলে তুমি তার রাস্তা দেখায় নিয়ে আসছো। এই হচ্ছে কবিতার পার্ট। তা আমরা পরিচয়গুলি জেনে গেলাম, আশা করি বুঝতে পেরেছি। এখানে এক একজনকে ভিন্ন ভিন্ন নামে বারে বারে ডাকছে, বিভিন্ন উপাধি দিছে, বিভিন্ন জিনিসের সাথে তুলনা করেছে, বিভিন্ন নামে ডাকছে। যেমন আমরা কখনো বলি না মা, অনেক সময় কাউকে বান্ধবী বলি, বোন বলি, কাউকে আদর করে গুলুমুলু বলি, সোনা বলি, মা বলি, লক্ষ্মী বলি, পাখি বলি, টিয়া বলি, বলি না? সে একজনকেই তো বোঝাচ্ছি। এখানেও ঠিক এরকমই একজনকে বিভিন্ন নামে ডেকেছে, ঠিক আছে? তো চলো, তো তারপরে এই যে রাবণ, রাবণ হচ্ছে রক্ষশ্রেষ্ঠ, তার মানে রক্ষশ্রেষ্ঠ দিয়ে রাবণকে বুঝাইছে। রাম বলতে অধম দিয়া রামকে বুঝাইছে, আর রাঘব, এই দুইটা শব্দ দিয়ে রামকে বুঝাইছে। কুম্ভকর্ণ হচ্ছে তার আরেকটা নাম হচ্ছে শুলিশম্ভুনিভ, ঠিক আছে? এবার মানে ভিন্ন ভিন্ন নাম। মেঘনাদ হচ্ছে রাবণের পুত্র, বিভীষণের ভাতিজা, আর তার নাম অরিন্দম। অরিন্দম মানে হচ্ছে, অরি মানে শত্রু, হ্যাঁ, আর অরিন্দম মানে শত্রুকে জয় করেছে যে। বাসব বিজয়ী মানে যে ইন্দ্র দেবতা, সেই ইন্দ্র দেবতাকেও সে জয় করে, মানে যুদ্ধ করে সে জয়ী হয়েছে, এই জন্য তার নাম হচ্ছে বাসব বিজয়ী, ঠিক আছে? এছাড়া তাকে ইন্দ্রজিৎ বলে, ইন্দ্রের সাথে যুদ্ধ করে সে জয় হয়েছে, এই জন্য। অজ্ঞ, দাস, নিজেই নিজেকে এই কথাগুলো, বাসব বিজয়ী, অজ্ঞ আমি দাস, এই কথাটা নিজেই নিজেকে বলেছে। আর রাবণী, রাবণী মানে রাবণের পুত্র, রাবণী। ধীমান, বৎস, এই ধীমান আর বৎস, এই দুইটা কথা বিভীষণ তাকে বলেছে। শোনো, আমরা বলি না, আরে বুদ্ধিমান শোন কি বলি, এরকম যে শোনো বাছা, অত কথার তো বলো না, আমি অত তোমার কথা শুনতে পারবো না। তার মানে কি, এটা আমরা যখন কাউকে বলি বৎস বা বাছা এরকম বলি। ধীমান মানে হচ্ছে বুদ্ধিমান, এরকম। বীর বাহু, পরাক্রম দাস, বীরেন্দ্র বলি, রাবণ আত্মজ, রাবণ আত্মজ মানে রাবণের ছেলে, আত্মজ মানে ছেলে, অস্ত্রহীন যোধে। এই প্রত্যেকটা শব্দ দিয়ে মেঘনাদকে বোঝানো হয়েছে। এরপরে বিভীষণ, সতী নিকষার পুত্র, রাবণের ভাই, কুম্ভকর্ণের ভাই, মেঘনাদের চাচা, এগুলো হচ্ছে সাধারণ পরিচয়। এরপরে তাকে কি কি নামে ডাকা হয়েছে? মহারথী, পিতৃব্য, চাচা, রক্ষমণি, রক্ষবর, তাতো। শব্দটা দেখতে তাঁত কিন্তু উচ্চারণ হবে তাতো, তাতো মানে পিতার সমান চাচা। রাক্ষস রাজা নুজ, রাক্ষস রাজা নুজ মানে হচ্ছে রাক্ষস রাজার অনুজ, রাক্ষস রাজার ছোট। রক্ষরথী, রাবণ অনুজ, রাবণের ছোট ভাই। বীর কেশরী মানে তাকে সিংহের সাথে তুলনা করেছে বীর কেশরী দিয়া। হ্যাঁ, বিজ্ঞ, রথী, রাঘব দাস, নিজে নিজেকে বলেছে রাঘব দাস। এখানে মেঘনাদ নিজেকে তিনটা নামে রেখেছে, আর বিভীষণ নিজেকে রাঘব দাস বলেছে। আর বৈশিষ্ট্য হচ্ছে এখানটায় ধর্মপথগামী, বিশ্বাসঘাতক, ধর্মভীরু, স্বজাতি বিদ্বেষ, আত্মকেন্দ্রিক, বিনয়ী, এগুলো হচ্ছে বিভীষণের বৈশিষ্ট্য। আর মেঘনাদের বৈশিষ্ট্য হচ্ছে অনেক সুন্দর। মেঘনাদের বৈশিষ্ট্য হচ্ছে দেশপ্রেমিক, স্বজাতিপ্রেমী, নিজের মানে ধর্মকে ভালোবাসে, নিজের জাতকে ভালোবাসে, নিজের বংশকে ভালোবাসে, এবং কোনো কিছুকে সে পরোয়া করে না, একাই লড়াই করে, খুব সাহসী বীর মেঘনাদকে। এই গল্পটা পুরো উল্টা। এখানে সাধারণত আমরা কি দেখি, সিনেমা, গল্পে, কোনো কাহিনীতে, উপন্যাসে শত্রুকে তো আমরা শত্রু হিসেবে উপস্থাপন করি, কিন্তু এইখানে সাধারণত সীতাকে তুলে নিয়ে গেছে, তাহলে তারা তো শত্রুপক্ষ। রাম, লক্ষণ, এরা তো ধর্ম মানে দেবতা এরা।
তো সাধারণভাবেই তো এদেরকে আমরা সম্মান করার কথা বা এদেরকে আমরা ভালো মনে করার কথা, তাই না? যে ওদের প্রতি আমাদের সিম্পেথি থাকবে, কিন্তু কবিতাটাই এমনভাবে মাইকেল মধুসূদন দত্ত মানে এমনভাবে উপস্থাপন করেছেন যেখানে মেঘনাদকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে যা কিছু হয়ে যাক না কেন, নিজের জাতির সাথে যত কিছুই হোক, জাতি তো জাতি, অন্যায় করলো জাতি আপন, অন্যায় করলো আত্মীয় আপন, মানে যাই হবে তাদের পক্ষে কথা বলতে হবে, এরকমভাবে উপস্থাপন করছে। এখন মেঘনাদকে এখানে বীর সাহসী দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করা হয়েছে, আর বিভীষণকে এখানে মানে যতটা পারে একদম ছোট করে ফেলছে, অর্থাৎ এই যে তাকে বুঝাইছে বিশ্বাসঘাতক, ধর্মভীরু, ধর্মপথগামী, স্বজাতির সাথে বেইমানি করছে, আত্মকেন্দ্রিক, নিজেরটা নিজে বোঝে, ঠিক আছে, এই টাইপের বুঝাইছে। আর লক্ষণ হচ্ছে রঘুবংশের ছেলে, রামের ভাই, সুমিত্রার ছেলে। সুমিত্রার ছেলে মানে তার মা সুমিত্রা, তস্কর মানে চোর, চণ্ডাল মানে হচ্ছে খুব নিচু জাত, কীট মানে পোকা, রামানুজ রামের অনুজ, রামের ছোট ভাই, ক্ষুদ্রমতি নর মানে হচ্ছে সংকীর্ণ মনের ছেলে, দুর্বল মানব, বনবাসী, দম্ভী, সুর মানে যোদ্ধা, নরাধম, সৌমিত্রী সৌমিত্রীর ছেলে, রাবণী রাবণের ছেলে, সৌমিত্রী সৌমিত্রার ছেলে, দুরাচার দৈত্য মানে হচ্ছে খারাপ জিনিস, দৈত্য মানে এই দুরাচার দৈত্য থেকে আসছে। তার মানে এই প্রত্যেকটা নাম দিয়ে লক্ষণকে বুঝাইছে। লক্ষণের বৈশিষ্ট্য এই কবিতায় কাপুরুষ এবং দুর্বল মানব, সে পিছন থেকে এসে আক্রমণ করছে মেঘনাদকে, এই জন্য সে কাপুরুষ। এই কবিতা এইভাবে উপস্থাপন করে যে এই কবিতার হিরো হচ্ছে মেঘনাদ, যদিও সে শত্রু, যদিও রাবণের ছেলে, সে রাবণকে তো আমরা নিকৃষ্ট ক্যারেক্টার হিসেবেই চিনি বা জানি, কিন্তু এই কবিতায় উপস্থাপন করা হয়েছে তাকে দেশপ্রেমিক, বীর, সাহসী, যোদ্ধা, ওই রকম আর কি বিনয়ী উপস্থাপন করা হয়েছে এইভাবে। বিভীষণকে তুলনা দেওয়া হয়েছে নম্র শিরোফণী, মানে হচ্ছে এখানে সাপের যেই মানে নত হয়ে যায় সাপ, এরকম আকাশের চাঁদ, স্বচ্ছ সরোবর, সিংহ, এগুলোর সাথে তুলনা দেওয়া হয়েছে। আর লক্ষণকে শিয়াল, মাটির চাঁদ, শ্যাওলা, এগুলোর সাথে তুলনা দিছে। ঠিক আছে, আশা করি এগুলো মনে রাখবা, এমসিকিউ করতে গেলে এগুলো বুঝবা। এখন আমরা পুরো কবিতাটা পড়ে বুঝবো, এবং এই কবিতাটা যদি ভালোভাবে প্রতিটা লাইন আমরা বুঝতে পারি, এমসিকিউ, সিকিউ, কবলি, খবলি কোনো কিছুই আমাদের জন্য কোনো ব্যাপার হবে না। কষ্ট করে আমাদের আলাদা করে এমসিকিউ পড়তে হবে না, দেখবা তুমি প্র্যাকটিস করতে গেলে দেখবা পারতেছো। ঠিক আছে, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখা খুবই জরুরি। তো মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। আচ্ছা, অরিন্দম মানে হচ্ছে এখানে মেঘনাদকে বুঝাইছে অরিন্দম দিয়া। ঠিক আছে, অরিন্দম মানে অরি মানে শত্রু, অরিন্দম মানে শত্রুকে জয় করেছে যে, তাহলে অরিন্দম হচ্ছে মেঘনাদ। এখানে প্রতিটা নামের অর্থ বুঝতে হবে কোনটা দিয়ে কাকে বুঝাইছে। ঠিক আছে, অরিন্দম কহিলা বিষাদে, মেঘনাদ বিষণ্ণ মন নিয়ে বলল, মানে খুব দুঃখে বলল এতক্ষণে, মানে কথাটাকে ঘুরাইলে কবিতা কিন্তু আগের লাইন পরে, পরের লাইন আগে, এরকম হয় কিন্তু কবিতা। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিলু রক্ষপুরে। রক্ষপুর মানে রাক্ষসপুরীতে, পশিলু মানে প্রবেশ করলো। ঠিক আছে, তাহলে অরিন্দম মানে মেঘনাদ বিষণ্ণ মনে বলল, ও আচ্ছা, এতক্ষণে বুঝতে পারলাম যে কিভাবে লক্ষণ এসে এই রাক্ষসপুরীতে প্রবেশ করলো। এই কথাটা তখন বলছে, মানে লক্ষণ যখন পেছন থেকে, সে যখন নিকুম্বিলা যজ্ঞাগারে যখন পূজা করতেছিল, মানে ওদের এমন একটা ধর্মীয় একটা নিয়ম আছে যে যুদ্ধে যাওয়ার আগে যদি কেউ নিকুম্বিলা যজ্ঞাগারে পূজা করে যায় তাহলে যুদ্ধে সে অবশ্যই জয়ী হবে, এরকম একটা মানে ওদের মধ্যে মিথ আছে। তো এটা হয়ও, সত্যিই হয়, মানে কবিতার অনুযায়ী আর কি, বা গল্প ক্যারেক্টার অনুযায়ী। তো সেজন্য সে যজ্ঞাগারে বসছে, আর এটা তো তার আপন মানুষ জানে, চাচা জানে, বিভীষণ জানতো যে এই টাইমে মেঘনাদের কাছে অস্ত্র থাকে না, এবং ওই টাইমে তাকে ফাঁকা পাওয়া যাবে এবং তাকে আক্রমণ করার জন্য এটা প্রস্তুত, এবং তাকে ওই যে রাস্তাঘাট নিজের মানুষই তো চিনে, তাকে দেখায় এমনভাবে রাক্ষসপুরীতে ঢুকাইছে এবং ওই নিকুম্বিলা যজ্ঞাগারে তাকে নিয়ে আসছে। যখন লক্ষণ আইসা বলছে, কথা হচ্ছে এরকম যে তোমাকে ওকে এবার আক্রমণ করতে আসছে, এর মধ্যেই হুট করে দরজার দিকে তার চোখ গেছে, দরজার দিকে চোখ গিয়ে দেখে বিভীষণ দাঁড়ায় রয়েছে। তখন তার দুঃখে মানে ঘৃণায় ইসে এত খারাপ লাগছে যে কিরে, ও আচ্ছা বুঝছি, চাচারও দেখেই বুঝছে যে এই, ও আচ্ছা এতক্ষণে বুঝলাম লক্ষণ কেমনি রাক্ষসপুরীতে আসলো, তার মানে চাচাই নিয়ে আসছে। পরে হায় তাতো, তাতো মানে চাচা, তাত উচ্চারণটা হবে তাতো, উচিত কি তব এ কাজ, তোমার কি কাজটা করা উচিত হয়েছে চাচা। নিকোষা সতী তোমার জননী, মানে নিকোষা হচ্ছে ওদের মা, মানে তোমার মা এমন সতী, সহোদর রক্ষস শ্রেষ্ঠ, তোমার সহোদর মানে তোমার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, মানে রাবণকে বুঝাইছে। শুলিশম্ভুনি কুম্ভকর্ণ, তোমার আরেক ভাই, সে হচ্ছেন ত্রিশূল হাতে মহাদেবের যেমন শক্তিশালী, ঠিক সেই রকম তোমার আরেক ভাই। তোমার ভাতৃপুত্র ভাসব বিজয়ী, তোমার ভাইয়ের ছেলে ইন্দ্রকে, মানে ইন্দ্রজিতের সাথে যুদ্ধ করে জয় করেছে, এই জন্য তার আরেক নাম কিন্তু ইন্দ্রজিৎ, এটা মনে রাখো। মেঘনাদের আরেক নাম ইন্দ্রজিৎ, অরিন্দম, এগুলো মেঘনাদের নাম।
তো তোমার ভাইয়ের ছেলে বাসব বিজয়ী, নিজ গৃহপথ তাত দেখাও তস্করে, নিজের বাড়ির রাস্তা তুমি চোরেরে দেখাও। তস্কর মানে চোর, এই চোর দিয়ে এখানে লক্ষণকে বুঝাইছে। ঠিক আছে, অর্থাৎ এখানে ওর বংশ মর্যাদা যে কত বড় এটা এটা পরিচয় করে দিতেছে, ওরা বুঝাইতেছে যে তোমার কত শক্তিশালী। তোমার ভাইয়ের ছেলে ইন্দ্রজিতের সাথে, মহাদেব ইন্দ্রের সাথে যুদ্ধ করে জয় হয়েছে। তোমার আরেক ভাই হচ্ছে মহাদেবের মতো শক্তিশালী, ত্রিশূল হাতে মহাদেব যেমন শক্তিশালী ঠিক সেই রকম তোমার আরেক ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। তোমার মা নিকোষা সতী। তোমার এত বড় বংশ পরিচয়, এত এত কিছু রাইখা তুমি এই চোরের সাথে গিয়ে বন্ধুত্ব করলা আর ওরে নিজের বাড়ির রাস্তায় না দেখাইলা। এই কাজটা তো তুমি একদমই ঠিক করো নাই চাচা। তস্কর মানে লক্ষণ। চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়ে, চণ্ডাল মানে হচ্ছে লক্ষণ, অর্থাৎ ছোট জাত। এই ছোট জাতকে, তোমার তো কত বংশ পরিচয় কত বড়, আর ওই ছোট জাতের লক্ষণকে তুমি আইনা এই রাজার আলোয়ে, এই এই মানে রাজার মহারাজার এই স্থানে আমাদের এই বাড়িতে, মানে ওরা তো রাজগৃহ, যে আমাদের এখানে আইনা ওরে বসাইছো তুমি, মানে এটা কেমনে সম্ভব? ও চণ্ডাল, ও নিচু জাত, নিচু থাকবে, ও কেমনে রাজার বাড়িতে আসবে? ঠিক আছে, কিন্তু নাহি গঞ্জি তোমা, কিন্তু তবুও তোমার উপর আমার কোনো তিরস্কার নাই, রাগ নাই, ক্ষোভ নাই। গুরুজন তুমি, পিতৃতুল্য, তুমি গুরুজন, বাবার মতো। ছাড়োদার, দরজা ছাড়ো, যাবো অস্ত্রাগারে, মানে আমি অস্ত্রাগার থেকে অস্ত্র আনতে যাব। পাঠাইব রামানুজে সমন ভবনে, রামানুজ মানে হচ্ছে রামের অনুজ, মানে রামের ছোট ভাই। এটা দিয়েও লক্ষণকেই বোঝানো হয়েছে। রামানুজ মানে রামের অনুজ। সমন ভবনে মানে জমালয়ে, ওরে আজকে আমি মৃত্যুপুরীতে পাঠাবো, জমালয়ে পাঠাবো। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, আহবে মানে যুদ্ধে, ভঞ্জিব মানে দূর করব। লঙ্কার কলঙ্ক, লঙ্কা মানে এই শ্রী, ও যে লঙ্কাপুরীতে আছে, রাক্ষসপুরীতে, এই লঙ্কাপুরীতে এই যে ও যে ঢুকছে, এই ছোট লোক, ও যে ছোট লোক, ওর যে ঢুকাইছো আইনা, ওর চোর নিকৃষ্ট, ও যে আসছে, এটাই তো আমাদের জন্য লজ্জার, কলঙ্কের। আমি তো এটা মানতে পারবো না। আমি অস্ত্রাগার থেকে অস্ত্র আনবো, আইনা আজকে যেমনে পারি ওরে আমি আজকে জমালয়ে পাঠাবো, মৃত্যুপুরীতে পাঠাবো। ঠিক আছে, যুদ্ধের মাধ্যমে আমি, এই যে ও লঙ্কায় ঢুকছে, এটাই তো কলঙ্ক আমার জন্য, এই কলঙ্ক আজকে আমি দূর করব। ঠিক আছে, তারপরেরটা উত্তরীলা বিভীষণ। দেখো বিভীষণ, এর আগেরটা হচ্ছে মেঘনাদের কথা, এখন হচ্ছে বিভীষণ উত্তর দিচ্ছে। উত্তরীলা বিভীষণ মানে উত্তর দিল বিভীষণ, বৃথা এ সাধনা। তুমি যে অস্ত্রাগারে যাইয়া অস্ত্র আনবা, ওই চেষ্টাই তোমার, ওইটাই তোমার বৃথা, ওটা তুমি কইরই না। ধীমান, ধীমান মানে তুমি বুদ্ধিমান। শোনো ধীমান, ওই চেষ্টা করো না, মানে একটু খোঁচা দিয়া কথা বলার কি। এইটা বিভীষণ এই ধীমান নামে মেঘনাদকে ডাকছে, যে শোনো বুদ্ধিমান ছেলে, যা বলি কথা শোনো, যা ভাবতাছো মনে মনে ওই আশা ঘুরে বালি, ওটা হবে না কখনোই। রাঘব দাস, আমি রাঘবের দাস, মানে আমি রামের দাস। ঠিক আছে, তাহলে রাঘব দাস কে বলেছে? নিজেই নিজেকে বলেছে, বিভীষণ নিজেই নিজেকে রাঘব দাস বলেছে। তাহলে রাঘব দাস হচ্ছে বিভীষণ নিজেই। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রক্ষিতে অনুরোধ, তোমার অনুরোধ রাখতে, তোমারে আমি অস্ত্রাগারে যাইতে দিব, তোমার এই অনুরোধ রাখতে গিয়া আমি রাঘবের দাস, আমি তার সাথে, তার বিপক্ষে কি আমি কাজ করব নাকি? আমি রামের দাস, আমি রামের পক্ষে কাজ করি, আমি তো তার বিপক্ষে কাজ করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। উত্তরিলা কাতরে রাবণী, কাতরে মানে করুণ সুরে, খুব কষ্ট মন নিয়া। রাবণী মানে রাবণের ছেলে, রসইকার নি, রাবণ মানে রাক্ষস রাবণ, আর রাবণী মানে রাবণের ছেলে, তার মানে মেঘনাদ। তার মানে রাবণী মানে মেঘনাদ। মেঘনাদ কাতর স্বরে উত্তর দিল, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে। হে চাচা, তোমার এই বাক্য কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা? দেখো একটা, আমরা এই জায়গাটা একটু আবার ভালো করে পড়ব। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা? তা তো কহতা দাসেরে, দাসেরে মানে মেঘনাদকে, নিজেই নিজেকে দাস বলেছে। তার মানে আমার মতো এই ভৃত্যকেই তুমি বলো, আমি তো ছোট, আমি তো, আমার ততই নাই, আমার মতো এই দাসেরে বলো তার চাচা, তুমি কেমনে এই কথা মুখে আনলা? যে তোমার এই কথা শুনে তো আমার মরে যেতে ইচ্ছা করতেছে, কেমনে তুমি এটা বললা যে তুমি রাঘবের দাস? এটা কিন্তু ক্ষয়ে আসবে। তব বাক্যে ইচ্ছে মরিবার, এই কথাটা মেঘনাদ বলেছেন যখন নাকি বিভীষণ বলেছেন যে সে রাঘবের দাস, রাঘবের দাস আমি, এই কথাটা যখন বলেছেন তখনই সে বলেছে যে রাঘবের দাস শুনে এটা সে মেনে নিতে পারেনি, এবং সে তখন বলছে এটা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। তুমি কেমনে এটা বললো, তোমার মুখে আসলো কেমনে এই কথা? ঠিক আছে, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, স্থাপিলা মানে সেট আপ করা, স্থাপন করলো। বিধুরে মানে চাঁদকে, বিধু মানে চাঁদ, বিধি মানে সৃষ্টিকর্তা, স্থানুর ললাটে, ললাটে মানে কপালে। সৃষ্টিকর্তা যখন চাঁদকে আকাশে স্থাপন করে, পরি কি ভূতলে, ভূতলে মানে ভূমিতলে, মাটিতে। শশী, শশী মানে হচ্ছে চাঁদ, যান গড়াগড়ি ধুলায়। আচ্ছা,
চাঁদকে যদি আকাশে স্থাপন করে সৃষ্টিকর্তা, সেই চাঁদ কি মাটিতে আইসা এই ভূমিতলে আইসা গড়াগড়ি খায় এই ধুলার মধ্যে, নোংরার মধ্যে? কখনোই না। তুমি তো সেই চাঁদ, তোমাকে তো তুলনা করা হচ্ছে চাঁদের সাথে। তুমি এত উচ্চ মর্যাদার, তোমার স্থান হচ্ছে আকাশে, আর তুমি কিনা এই ছোট লোক, চণ্ডাল, এই তস্কর, এদের সাথে গিয়ে তুমি মিশতেছো। মানে এটাই তো আমি মেনে নিতে পারতেছি না। দেখো হে রক্ষরথী, দেখো রাক্ষস দেহে রক্ষরথী বলতে এখানে বিভীষণকে বুঝাইছে যে হে রক্ষরথী, ভুলিলে কেমনে কি তুমি, জনম তব কোন মহাকুলে। এটা দিয়েও ক্ষয়ে একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? ক্ষয়ে জনম তব কোন মহাকুলে দিয়ে তাদের বংশ পরিচয় যে কত উচ্চমার্গীয় এবং তারা যে কোন অনেক বড় বংশের, এটা বুঝাইছে। অর্থাৎ তোমার ভাইকে, তোমার মাকে, ওই তোমার আরেক ভাই শুলি শম্ভুনি, তোমার ভাইয়ের ছেলে রাঘব দাস, রাঘব দাস না, তোমার ভাইয়ের ছেলে হচ্ছে বাসবত্রাস, আর তুমি কি না বলো তুমি রাঘবের দাস। মানে তুমি কেমনে বুঝলা গেলা এটা? তোমার জন্ম কোন মহাকুলে, কোথায় কোথায় তোমার বংশ পরিচয় কি ছড়াই রয়েছে, তুমি কি এটা জানো না? তুমি কেমনে বলো এই কথা? দেখো কে ভাসে অধম রাম, দেখো কোন মহাকুলে কে ভাসে অধম রাম, কে মানে এই অধম রাম কে, যার জন্য তুমি, তোমার জন্ম কোন মহাকুলে, এটা তুমি ভুললা গেলা? হে রক্ষরথী বলো, তুমি এটা কেমনে বললা? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। স্বচ্ছ সরোবর মানে হচ্ছে পরিষ্কার জলাশয় বুঝাইছে। আর কেলি মানে খেলা করে, রাজহংস মানে রাজহাঁস, পঙ্কজ কাননে মানে পদ্মবাগানে, কানন মানে বাগান, পদ্মবাগানের স্বচ্ছ পানিতে, জলাশয়ে যখন রাজহাঁস খেলে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সললে। দেখো পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম, শ্যাওলা মাখা পুকুরে পচা পানিতে, পঙ্কিল মানে কাদাযুক্ত নোংরা, সলিল মানে পানিতে, শ্যাওলা টেওলা আছে এরকম আবদ্ধ, ধাম মানে আবদ্ধ জলাশয়ের মধ্যে শ্যাওলা মাখা ওই নোংরা পানির মধ্যে কি গিয়া সে কোন দিন খেলবে? যার যদি রাজহাঁস স্বচ্ছ পানি পায় এবং পদ্ম বাগান পায়, সে কেন নোংরা পানিতে যাবে? সে কি যায়? তাহলে তুমি তো সেই রাজহাঁস, তোমাকে তো তুলনা করতেছে রাজহাঁসের সাথে, মানে এরকম মানে বিভীষণকে তুলনা করো, তুমি তো সেই রাজহাঁস, স্বচ্ছ পুকুর, স্বচ্ছ পানি, এত সুন্দর ব্যবস্থা, তুমি সেই নোংরা জায়গায় কেন যাচ্ছ? সেটা তো তোমার স্থান না, মানে স্থান তো এইটা। তো ভালো জায়গা পাইলে কি রাজহাঁস জীবনে নোংরা জায়গায় যাইবো? চাঁদ আকাশে থেকে কি মাটিতে গড়াগড়ি খাইবো? তুমি এটা কি বলতেছো? মৃগেন্দ্র কেশরী, দেখো শৈবাল দলের মানে শ্যাওলার, হ্যাঁ, ধাম মানে হচ্ছে আবদ্ধ জলাশয় আর কি, পঙ্কিল মানে কাদান নর্দমা, সলিল মানে পানি, পঙ্কজ কানন, কানন মানে বাগান, পঙ্কজ মানে হচ্ছে পদ্ম বাগান, ঠিক আছে? রাজহংস মানে রাজ, সরোবর মানে হচ্ছে পুকুর, ঠিক আছে? প্রত্যেকটা শব্দের অর্থ বলে দিচ্ছি। মৃগেন্দ্র কেশরী মানে হচ্ছে সিংহ, এটা মৃগেন্দ্র কেশরী দিয়ে এখানে সিংহকেই বুঝাইছে, কেশরযুক্ত মানে কেশর আছে, চুল আছে, এরকম সিংহ। মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী, তুমি বলো, তুমি তো বীরদের মধ্যে শ্রেষ্ঠ, হে বীর কেশরী বলো তুমি, মানে কথাটা ঘুরায় যদি বলি, হে বীর কেশরীকে আগে আনি, হে বীর কেশরী বলো কবে, মৃগেন্দ্র কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্র ভাবে, মানে মৃগেন্দ্র কেশরী বলতে বীর কেশরী দিয়ে এখানে, এখানে হচ্ছে বিভীষণ, খেয়াল করো। আর মৃগেন্দ্র কেশরী মানে হচ্ছে সিংহ, পশুরাজ সিংহ, কখনো শ্রীগাল মানে শিয়াল, এই শিয়াল দিয়ে বুঝাইছে এটা লক্ষণকে, যে পশুরাজ সিংহ মানে তুলনা করছে আর কি, যে পশুর রাজা যে সিংহ, সে কি কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব করে? তা তুমি তো পশুর রাজা সিংহ, তুমি তো বীরদের মধ্যে শ্রেষ্ঠ কেশরী, তো তুমি কেন ওই ওই লক্ষণের সাথে, ওই শ্রীগালটার সাথে, শ্রীগালের মতো, ও তো শ্রীগালের মতো, তো ওর ওর সাথে তোমার কিসের এত বন্ধুত্ব? ঠিক আছে? অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, আমি অজ্ঞ, তুমি তো জ্ঞানী, অবিদিত নহে কিছু তোমার চরণে, তোমার তো কিছু অজানা নয়, তুমি তো সবই জানো। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, দেখো ক্ষুদ্রমতি নর সুর মানে যোদ্ধা, লক্ষণ লক্ষণ, ক্ষুদ্রমতি নর মানে সংকীর্ণ মনের, সংকীর্ণ মনা লক্ষণ যোদ্ধা, সংকীর্ণ মনা যোদ্ধা লক্ষণ, ওই এই লক্ষণ তো যোদ্ধা ঠিক আছে, কিন্তু ওর মন খুব ছোট, সংকীর্ণ মনের। নহিলে অস্ত্রহীন যুদ্ধে কি সে সম্বোধে সংগ্রামে, নাইলে একজন অস্ত্রহীন যোদ্ধাকে সে কি করে যুদ্ধে আহ্বান করে পারে? কহ মহারথী, একই মহারথী প্রথা, মহারথী বলতে এখানে ইসেকে বুঝাইছে, বিভীষণকে, আর একই মহারথী প্রথা দিয়া বুঝাইছে যে যুদ্ধের কিছু নিয়ম আছে, যে মানে কিছু রীতিনীতি আছে, যে তুমি অস্ত্রহীন কাউকে যুদ্ধে তুমি আহ্বান করতে পারো না, পেছন থেকে এসে অ্যাটাক করতে পারো না, যুদ্ধ সরাসরি সমানে সমানে করতে হবে। তো তুমি তো সবই জানো, অবিদিত নয় তোমার চরণে কিছু, ও তো সংকীর্ণ মনে, নাহলে তো ও আমাকে পেছন থেকে আক্রমণ করে না, ও তো তাইলে সামনাসামনি আসতো, আমার হাতে অস্ত্র থাকতো, যুদ্ধেও আমাকে ডাকতো, ও তো পেছন থেকে এসে আক্রমণ করতো না আমাকে। তুমি তো মহারথী, তুমি তো জানো এটা কি কোনো শ্রেষ্ঠ বীর, ও তো যোদ্ধা, তো যুদ্ধ হলে তো সংকীর্ণ মনের, ও কেমনে এই মহারথী প্রথা কি তাহলে
এটা কি যুদ্ধের নিয়মের মধ্যে আছে? ও কেমনে আমার যুদ্ধে আহ্বান করে? তোমার তো সবই জানো তুমি। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। দেখো এই লঙ্কাপুরীতে এমন কোনো বাচ্চা নাই যে কথা শুনে হাসবে না, যে যোদ্ধা যার হাতে অস্ত্র নাই তারে যুদ্ধে আহ্বান করতেছে, এটা শুনলেও তো হাসবে একটা বাচ্চা। ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই, তুমি দরজা ছাড়ো, দরজা ছাড়ো, আমি এক্ষুনি কি অস্ত্র নিয়ে ফিরে আসব। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। কোন দেব বলে মানে কোন দেবতার শক্তি বলে, বিমুখে মানে আমাকে আটকায়, প্রতিরোধ করে, সমরে মানে যুদ্ধে, মোরে মানে আমারে, আমারে মানে মেঘনাথকে, সৌমিত্রী কুমতি দুষ্টবুদ্ধির সৌমিত্রীর ছেলে, সৌমিত্রা মানে সৌমিত্রা, সৌমিত্রী মানে সৌমিত্রার ছেলে, রাবণ মানে রাবণ, রাবণী মানে রাবণের ছেলে, তাহলে সৌমিত্রী মানে সুমিত্রার ছেলে। এই সুমিত্রার দুষ্টবুদ্ধির যে দুষ্টবুদ্ধি সম্পন্ন কুবুদ্ধির যে ছেলে ওই লক্ষণ, তাহলে সৌমিত্রী মানে কি, এখানে সৌমিত্রী মানে লক্ষণকেই বুঝাইছে। ঠিক আছে, এই দুষ্টবুদ্ধির লক্ষণ কিভাবে যুদ্ধে আমাকে আটকায়, কোন শক্তির বলে, আমি এটা আজকে দেখব। তুমি দরজা ছাড়ো, আমি গিয়ে অস্ত্র নিয়ে আসি। দেব দৈত্য নররণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। দেখো দেব দেবতা, দৈত্য এবং নর মানে মানুষ, এই ত্রিকুলের মধ্যে যে রণ মানে যুদ্ধ হয়েছে, তুমি নিজের চোখে দেখছো যে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, যে রাক্ষসী যে শ্রেষ্ঠ হয়েছে, মানে নিজেরে বলতেছে, মেঘনাথ নিজেই নিজেকে বলতেছে, পরাক্রম মানে হচ্ছে তাকে কেউ হারাইতে পারে নাই, যে এই রক্ষশ্রেষ্ঠকে মানে এই রাক্ষসকেই, মানে ও নিজে নিজেকে বলতেছে যে আমি আমার মতো এই রক্ষশ্রেষ্ঠকেই, আমার মতোই মানে পরাক্রম দাসের, মানে আমাকে কেউ হারাইতে পারেনি। তুমি তো নিজের চোখেই দেখছো, এটা এটা তার বলার কিছু নাই তোমাকে। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। দুর্বল মানব বলতে এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। ওই দুর্বল মানুষকে আমি ভয় পাবো? ওই নরকে, ওই মানুষকে? কখনো না। আমি তো ওই ত্রিকুলি যুদ্ধ জয় করে আসছি, সেখানে তো রাক্ষস শ্রেষ্ঠ হয়েছে, আমাকে তো কেউ হারাইতেই পারেনি। সো তুমি তো নিজের চোখেই দেখছো, এগুলো তো তোমার অবিদিত না, তোমার তো কিছু জানার বাকি নেই, তুমি নিজের চোখে দেখছো, তোমার আর প্রমাণ দিব কি? ঠিক আছে, তো আমি এই দুর্বল মানুষের ভয় পাবো, এটা তুমি কেমনে ভাবলা? নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগলভে বসিল দম্ভি। এই নিকুম্বিলা, দেখো নিকুম্বিলা যজ্ঞাগার মানে হচ্ছে এখানে পূজা অর্চনা করার একটা স্থান। ওই যে প্রথমেই বলে দিলাম, এখানে পূজা করে, যুদ্ধের আগে যদি কেউ পূজা করে যায় তাহলে যুদ্ধে সে নিশ্চিতভাবেই জয়ী হয়। তো ওই সময় আবার একটা নিয়ম আছে, যুদ্ধে তুমি অস্ত্র সাথে রাখতে পারবে না, একদম ফ্রেশ মনে এখানে পূজায় বসতে হবে তোমার। তো ওই সুযোগটাই নিছে লক্ষণ আর বিভীষণ। প্রগলভে মানে প্রবেশ করলো, হ্যাঁ, পশিল মানে প্রবেশ করলো, প্রগলভে মানে হচ্ছে নির্ভীক চিত্তে, নির্ভয়ে, যে এই নিকুম্বিলা যজ্ঞাগারে নির্বিঘ্নে নির্ভীক চিত্তে কোনো ভয় না পাইয়া এই খুব দাম্ভিকতার সাথে যে প্রবেশ করলো লক্ষণ। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে, তুমি আমাকে জাস্ট একটু মানে হুকুম করো, তুমি আমাকে বলো, অনুমতি দাও, ওর আজকে এই নরাধম, নরাধম মানে হচ্ছে লক্ষণ, ওই এই অধম নরকে আমি দেখো কেমন শাস্তি দিই, তুমি জাস্ট একবার হুকুম করো আমাকে। তব জন্মপুরে তাতো পদার্পণ করে বনবাসী। জন্মপুরে মানে হচ্ছে লঙ্কাপুরীতে, মানে ওদের নিজ জন্মভূমিতে, তাতো মানে চাচা, পদার্পণ করে মানে ঢুকে গেল বনবাসী। বনবাসী মানেও এখানে লক্ষণ। ঠিক আছে, ওরা তো যে বনে ওদেরকে ওর বাবাই যে বনবাস ওদেরকে দিছে, এই জন্য বনবাসী বলতেছে। এই নিজের জন্মভূমিতে যখন কোন এই বনবাসী, এই লক্ষণ মানে ছোট করে বারবার ছোট করতেছে, নিকৃষ্টভাবে দেখতেছে যে এরা ঢুকে গেল, মানে এটাই তো মানতে পারতেছি না। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য। নন্দন কানন মানে হচ্ছে ফুলের বাগান, এই ফুলের বাগানে ভ্রমে মানে ভ্রমণ করে বা ঘোরাফেরা করে। দুরাচার দৈত্য, এখানে নিকৃষ্ট দৈত্য বোঝানো হয়েছে লক্ষণকে, এই দুরাচার দৈত্য দিয়েও লক্ষণকে বুঝাইছে, যে ফুলের বাগানের মধ্যে যেমন একটা দৈত্য ঢুকে যায়, যেমন করে আমরা গল্প শুনছি না, এরকম মনে হচ্ছে আমার কাছে, আমার এই লঙ্কাপুরী এত সুন্দর, এই সুন্দর লঙ্কাপুরীর মধ্যে মনে হয় একটা দৈত্য, দুরাচার একটা দুষ্ট একটা দৈত্য ঢুকে গেছে। প্রফুল্ল কমলে কীটবাস, ঠিক যেমন প্রফুল্ল, কমল মানে হচ্ছে প্রফুল্ল মানে প্রস্ফুটিত, কমল মানে হচ্ছে পদ্মফুল, একটা ফুটন্ত পদ্মফুল, ফুলের মধ্যে যখন কোনো একটা পোকা ঢুকে গেলে ঠিক যে অবস্থা হয়, এই লঙ্কাপুরীতে লক্ষণের প্রবেশটা ঠিক সেই অবস্থা। মানে আমার মনে হচ্ছে যে আমার এত সুন্দর বাগানের মধ্যে একটা ফুলের মধ্যে একটা পোকা ঢুকে গেছে, জাস্ট আমার এরকম মনে হচ্ছে। কহ তাতো সহিব কেমনে, তাতো মানে চাচা, চাচা মানে বারবারই এখানে লক্ষণ কি বিভীষণ কি বুঝাচ্ছে, তাতো, হ্যাঁ, তাতো মানে চাচা বা পিতৃতুল্য। সহিব কেমনে হেন অপমান আমি ভাতৃপুত্র তব, তোমার ভাইয়ের ছেলে হয়ে এই অপমান আমি কেমনে সহ্য করি, যে আমার এত সুন্দর এই ফুলের বাগানের মধ্যে আমার এই দুষ্ট দৈত্য ঢুকে গেছে গা,
ঠিক যেমন মনে হইতেছে কি একটা পদ্ম ফুলের মধ্যে একটা পোকা ঢুকে গেলে যেমন, ঠিক আমার কাছে এমন লাগতেছে। এটা আমি কেমনি সই তোমার ভাইয়ের ছেলে হইয়া? তুমিও হে রক্ষমণি, হে রাক্ষসদের মধ্যে মণি শ্রেষ্ঠ, সহিছ কেমনে? তুমি কেমনে সইতেছো? আমি তো পারছি না, তুমি কেমনে সইতেছো? তোমারও কি খারাপ লাগছে না? মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, মলিন বদন লাজে। এই কথাটা বুঝতে হবে। মানে ফরাতলা সাপ ঠিক যেমন করে মন্ত্রের বলে মানে একদম নিচা হয়ে যায়, মানে নরম হয়ে যায়, সাপ তো ফুস করে উঠে, মানে একদম মানে কেটে ফেলবে এখনই, এরকম। কিন্তু যখন নাকি বিন বাজানো হয়, বা আমরা সিনেমা টিনেমায় দেখি ওরকম, যখন বিন বাজানো হয় তখন দেখা যাচ্ছে যে আস্তেই করে সাপটা মাথাটা নিচু করে ফেলে। তো ঠিক তেমন করে লজ্জায়, মানে মেঘনাদের কথা শুই না, একটু লজ্জা পাইছে আর কি বিভীষণ। তো মলিন বদন লাজে, মানে একটু মুখটাকে বদন মানে মুখ, হ্যাঁ, মলিন, একটু লজ্জা লজ্জা মাখা মাথাটা একটু নিচু করিয়া উত্তরিলা রথি রাবণ অনুজ। এই রথি রাবণ অনুজ এই পুরাটাই হচ্ছে বিভীষণকে, রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই, রাবণের ছোট ভাই মানে বিভীষণ উত্তর দিল লজ্জা লজ্জা মুখ করিয়া, ঠিক যেমন করিয়া সাপ, ফোঁস করা সাপ যেমন মন্ত্রে বলে মাথা নত করে, এরকম একটু মাথা নত করে, এরকম আস্তে করে, আমি একটু লজ্জা পায়া দেখাই, হ্যাঁ, এরকম একটু লজ্জা পায়া নিচের দিকে তাকায়া উত্তর দিল। দেখো মানে কে উত্তর দিল? রথি রাবণ অনুজ, মানে বিভীষণ উত্তর দিল মাথা নিচু করে, লক্ষ্মী রাবণ অত্তজের। রাবণ আত্মজ মানে হচ্ছে রাবণের ছেলেকে, লক্ষ্মী মানে লক্ষ্য করে, রাবণের ছেলেকে লক্ষ্য করে একটু লজ্জা মুখে এবং একটু নত স্বীকার কইরা, সাপ যেমন কইরা এরকম ফোঁস করা সাপ যেমন হঠাৎ করে মন্ত্রের বলে একটু নিচা হয়ে যায়, ঠিক তেমন করে একটু নিচু হইয়া উত্তর দিল। কিভাবে উত্তর দিল? এখনো এগুলো কিন্তু কথা না, এগুলো হচ্ছে এক্সপ্রেশন, এটা পুরোটাই এক্সপ্রেশন। মলিন বদন লাজে, মানে মুখটা এরকম খুব মলিন কইরা, মানে একটু ই করে আস্তে করে, আর একটু মাথাটা নিচু করে। কেমন করে নিচু করেছে? ফোঁস করা সাপ যেমন হুট করে মন্ত্রের বলে মাথাটা নিচু করে ফেলে, ঠিক এমন করে মাথাটা নিচু করে উত্তর দিল। এই ঠিক এভাবে করে, এইভাবে মুখটা একদম রোগা শোকা একদম এরকম করে উত্তর দিল, এরকম করে। নহি দোষী, আমি দোষী না। বৎস মানে এখানে মেঘনাদকে বুঝাইছে। শোনো বাবা, তুমি আমার ছেলের মতো, বাবা আমার কোনো দোষ টোষ নেই। বৃথা ভর্ৎস মোড়ে, তুমি শুধু আমাকে ভর্ৎসনা করতেছো, ধিক্কার দিতেছো। নিজ কর্মদোষে হায় মজাইলা এই কনক লঙ্কা রাজা, নিজের কর্মদোষে এই লঙ্কাপুরের রাজা আজকে এই বিপদে পড়ছে। এই লঙ্কা, এই যে কনক লঙ্কা রাজা, এই রাজাও আজকে বিপদে পড়ছে, এই লঙ্কাপুরীকে বিপদে ফেলাইছে। মজিলা আপনি, এবং তোমাকেও বিপদে ফেলাইছে, তুমি নিজেও বিপদে পড়লা তারা সাহায্য করতে গিয়া। কি ঠিক আছে? বিরত সতত পাপে দেবকুল, আমরা তো জানি যে দেবতারা সবসময় সকল পাপ থেকে দূরে থাকবে, কিন্তু তোমার বাবা কি করছে? সে তো গিয়া সীতারে হরণ করে নিয়ে আসছে, তাহলে সে তো পাপ কাজ করছে। সে দেবতা হয়ে সে কি করলো? সে তো কিছু করতে পারেনি। এবে পাপপুণ্য লঙ্কাপুরী, ঠিক এবে মানে ঠিক এমন করি, এমনি করি এই লঙ্কাপুরী আজ পাপে পরিপূর্ণ হয়ে গেছে। কারণ সে, আমি ধার্মিক মানুষ, আমি এটি করতে পারবো না, আমি এগুলো মেনে নিতে পারবো না। তোমার বাবা নিজের দোষে নিজে আজকে এই অবস্থায় বিপদে পড়ছে, তোমারও বিপদে ফেলাইছে। আমি তো জানি সবসময় যে দেবতারা সকল পাপ টাপ থেকে দূরে থাকবে, কিন্তু তোমার বাবা কই পাপ থেকে দোষী? তো সীতারে হরণ করে নিয়ে আসছে। তো এবে মানে ঠিক এমনি করে এই পাপপূর্ণ লঙ্কাপুরী, এই লঙ্কাপুরী পুরা পাপ দিয়ে ভরে গেছে গা। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা এই কাল শরীরে, ঠিক যেমন করে বসুধা মানে পৃথিবী ঠিক যেমন করে প্রলয়, মানে এখানে বুঝানো হয়েছে যে মহাপ্রলয়টাকে বোঝানো হয়েছে, ঠিক যেমন করে তছনছ হয়ে যায় পৃথিবী একদম শেষ সময়ে এসে, ঠিক তেমন করে এই কাল সলিলে এই লঙ্কাপুরীও এরকম করে ডুবা যাইব, এরকম মহাগর্বে অতলে হারায় যাব, এই পাপে পরিপূর্ণ, এটার আর অস্তিত্ব থাকবে না আর। ঠিক আছে? এরকম রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি, তেই মানে সেই জন্য আমি, যেহেতু এত পাপ তোমরা করছো, এগুলি থেকে আর রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এই লঙ্কাপুরী গেছে, এমনেও গেছে অমনেও গেছে, সো এই রাঘবের পদাশ্রয়, এই জন্য আমি আশ্রয় নিছি। আমি পরদোষে কে চাহে মজিতে, মানুষের দোষ আমি কেন আমার কাঁধে নিব? কখনোই না। রসিলা বাসবত্রাস, রাগে একদম মানে জিদ্দে এরকম করে উঠতেছে। বাসবত্রাস মানে হচ্ছে মেঘনাদ, হ্যাঁ, ওই যে ইন্দ্রকে জয় করেছে যে, মানে রসিলা বাসবত্রাস, একদম রেগে টেগে। বাসবত্রাস মানে মেঘনাদ একদম রাগ কইরা, হ্যাঁ, রেগে বলল। কেমনে রাগ করছে দেখো, রাগের ধরন কেমন, এটাও পুরাটা এক্সপ্রেশন। এইটুকু গম্ভীরে যেমতি নিশীথে মানে রাতে, গম্ভীর রাতে, ঠিক যেমন করে অম্বর মানে আকাশে, মন্দ্রে মানে হচ্ছে কাঁপে, জিমুতেন্দ্র মানে মেঘের গর্জন,
ঠিক আছে, ঠিক যেমন করে মেঘ গর্জন করে ঠিক কাঁপে, ঠিক যেমন কইরা আকাশে গভীর রাতে আকাশে মেঘ যেমন কইরা ডাকে। দেখো কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র বলি মানেও মেঘনাদ। খেয়াল করো এখানে বীরেন্দ্র বলি মানে বীরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বীরেন্দ্র বলি মানে মেঘনাদ, ঠিক যেমন করে রাতের আকাশে গভীর রাতের আকাশে যেমন করে মানে মেঘ যেমন করে গর্জন করে ঠিক তেমন কইরা রাগে রুইসা একদম মানে চেত্যা সে মানে ডাক দিল। তেমন কইরা সে বলল, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি। মানে ও জিত করে ওরে এগুলো সব এক্সপ্রেশন। রুশিলা এরকম করে রাগ করলো, তারপরে গম্ভীরে যে মতি রাতের গভীরে নিশীথে মানে রাত যখন গভীর হয় ঠিক যেমন করে মানে আকাশে যেমন করে মেঘের ডাক যেমন করে কাইপা একদম গরম গরম করে গুড়গুড় করে যেমন করে ডাকে, ঠিক সেই রকম রাগে রুষা একদম চেত্যা সে বলল, ধর্মপথগামী মানে যা আমার সাথে কথা বলবি না, আমরা বলি না এরকম, যা এখান থেকে দূর হো, এরকম বলতেছে। ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, তুমি তো ধর্মপথগামী, হে রাক্ষস রাজানুজ মানে রাক্ষসের ছোট ভাই, বিখ্যাত জগতে তুমি। আমরা বলি না ছি তোরে না দেখলে আমি জীবনে বুঝতাম না যে কি অবস্থা, যা তুই শেষ, এমনও শেষ, আমরা বলি না ওরকম করে রাগে দুঃখের চাইতে এরকম করে উত্তর দিছে। বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলই দিলা জলাঞ্জলি, বলো আমাকে। হ্যাঁ খুব ধার্মিক হয়ে গেছো তুমি, তাই না? তুমি তো ধর্মপথগামী, তুমি রাক্ষসের ভাই হয়ে তুমি তো জগতে বিখ্যাত। কোন ধর্মে আছে বলো, কোন ধর্মে আমার আছে এমন বলো তুমি। কহ দাসে রে, দাসে মানে আমাকে বলো তুমি শুনি। জ্ঞাতিত্ব মানে আত্মীয়তার সম্পর্ক, ভ্রাতৃত্ব ভাইয়ের সম্পর্ক, এই পুরা লঙ্কাপুরী এই জাতির সাথে তুমি বেইমানি করলা, সকলে দিলা জলাঞ্জলি, জলাঞ্জলি মানে সব কিছু তুমি বিসর্জন দিয়ে দিলা। এ আবার কোন ধর্ম? আত্মীয় কিছু না, ভাই কিছু না, মা কিছু না, জাতি কিছু না তোমার কাছে, তুমি তো ধর্মপথগামী, তাহলে তো তোমার সাথে আবার কিসের কথা? দেখো শাস্ত্রে বলে গুণবান যদি, এখানে মানে একটু ব্যঙ্গ করে বলতেছে মেঘনাদ, শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন। দেখো পরজন যদি অনেক মানে পর মানুষ, আপন মানুষ না, আত্মীয় স্বজন না, পর যদি অনেক গুণও থাকে আর স্বজন নিজের মানুষের যদি গুণ নাও থাকে, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, তারপরেও ওই যে স্বজনের গুণ নাই নির্গুণ, সেই স্বজনই উত্তম। পর সদা, তার মানে পর যদি অনেক জ্ঞানীয় হয়, শাস্ত্রে আছে যদি পর অনেক জ্ঞানী কিন্তু নিজের আত্মীয় স্বজন জ্ঞান না, তারপরেও সেই নির্গুণ আত্মীয় স্বজনই শ্রেষ্ঠ পরের চেয়ে, এটাই শাস্ত্রে আছে। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? হে রক্ষবর বলতে এখানে বিভীষণকে বুঝাইছে যে এই শিক্ষা কোত্থেকে শিখলা, যে ধর্ম সব কিছু জলাঞ্জলি দিয়ে দিলা, আর শাস্ত্রেই তো আছে আত্মীয় স্বজন আগে দেখবা। তোমার ভাই ভুল করছে, অন্যায় করছে, তুমি দোষ নিতে চাও না কান্দে, তারপরেও তো শাস্ত্রে তো তাই বলে যে দোষও যদি করে আত্মীয় নিজের মানুষ আপনজন, তারপরও তারই তুমি পক্ষ নিবা, পরের চেয়ে তো আপনজন ভালো শ্রেষ্ঠ, খারাপ হইলেও আপন তো আপনই, রক্ত তো রক্তই, মানে এটাই বুঝাইতেছে আর কি। কিন্তু বৃথা গঞ্জি তোমার তিরস্কার করে লাভটা কি? হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? তোমার যে মানুষের সাথে তোমার ওঠা বসা, তাদের সঙ্গে তুমি বসবাস করো, যাদের কাছে মিশছো, তাদের কাছ থেকে তো এই বর্বরতা শিখবেই। আত্মীয় স্বজন জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব সবই তো তুমি বিসর্জন দিবা, এই নোংরামি তো তুমি তো এটা শিখবেই, কারণ ওই দুরাচার দৈত্য, ওই দুষ্ট, ওই কুমতি, ওইরকম চন্ডাল টাইপের লোকের সাথে থাকলে তো তুমি মিশবাই, কাদের সঙ্গে মিশোটা দেখতে হবে না? তো তোমার দোষ দিয়ে লাভ কি আমার? গতি যার নিচ সহ নিচ সে দুর্মতি, অর্থাৎ ওঠা বসা যার নিচু লোকদের সাথে তার কাছ থেকে তো ভালো আচরণ আশা করা যায় না, তার অবশ্যই কুবুদ্ধি খারাপ আচরণই তার কাছ থেকে আশা করবো আমরা, এটাই পাবো আমরা। আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য, জানি না কতটুকু পেরেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি, বিভিন্ন এক্সপ্রেশন দিয়েছি, একটু সাধারণ ভাষাও ব্যবহার করেছি, যেমন চেত্যা গিয়ে শব্দটা ব্যবহার করছি, এটা মানে রাগটা বোঝানোর জন্য আমি তোমার চেত্যা শব্দটা ব্যবহার করছি। সো যাই হোক, আমি এটা যদি পারো তুমি, এটা পারলে তুমি অবশ্যই এমসিকিউগুলিও পারবা। চলো আমরা কয়েকটা এমসিকিউ করি, আমি তোমাকে দেখাই। এই যে তুমি এগুলো পড়লে, এবার দেখবা তুমি কি সুন্দর করে এমসিকিউগুলো পারতেছো। দেখো একদম প্রথমটাই, সমন ভবন মানে কি? জমালয়। আমরা পড়েছিলাম সমন ভবনে পাঠাবো আজকে রামানুজে, মানে জমালয়ে পাঠাবো। হায় তা তো উচিত কি তব এ কাজ, এটা কোন কাজটা উচিত হয় নাই? কুম্ভকর্ণের সহায়তা, বিভীষণের সহায়তা, লক্ষণের প্রবেশ না রামচন্দ্রের আজ্ঞা, এখানে বিভীষণের সহায়তাটা উচিত হয় নাই। মানে তুমি যে লক্ষণের নিয়ে আসলা, তোমার কি কাজটা ঠিক হয়েছে চাচা? তার মানে বিভীষণের সহায়তাটাই এই কাজটা মানে এটা বুঝাইছে যে এটা তোমার ঠিক হয়নি। ঠিক আছে,
নিচের উদ্দীপক পড়ে 3-4 উত্তর দিব। মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউল একটি সফল অপারেশনের পর তারাপুর গ্রামে বিশ্রাম নিচ্ছিলেন। পার্শ্ববর্তী গ্রামের রাজাকার ইদ্রিস তথ্যটি পাকিস্তানি হানাদার বাহিনীকে জানিয়ে দেয়। হানাদার বাহিনী এসে কমান্ডার মতিউলকে মেরে ফেলে। মতিউল প্রতিরোধের সুযোগ পর্যন্ত পাননি। উদ্দীপকে ইদ্রিস চরিত্রটি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্র? ইদ্রিস গিয়া খবর দিয়া দিছে, বইলা দিছে। তাহলে বিভীষণও তো গিয়া খবর দিয়ে দিছে লক্ষণকে, তার মানে বিভীষণের সাথে মিল আছে। উক্ত চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরণগুলো নিজ গৃহপথ তা তো দেখাও চতস করে, অবশ্যই আছে। নিজ গৃহপথে তো দেখাই দিছে, নিয়ে ইদ্রিসে না বললে তো আর ওই মতিউলকে খুঁজে পাইতো না পাকিস্তানি বাহিনীরা, তাই না? রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব? এই রাজাকারী ইদ্রিস তো পাকিস্তানিদের পক্ষে কাজ করে, সে তো আর মতিউলের পক্ষে কাজ করবে না। গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, প্রত্যেকটা জিনিসই এখানে ব্যাখ্যা আছে এই লাইনটার মধ্যে। যারা যেমন সঙ্গে বসবাস করে তেমনই তো আচরণ করব, তার মানে 1, 2, 3 তিনটাই এটার মধ্যে আছে। ওকে, ঠিক আছে। হাই তা তো উচিত কি তব এ কাজ? মেঘনাদের এই উক্তির মধ্য দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি? লক্ষণকে যজ্ঞাগারে প্রবেশে সাহায্য করাটাই পছন্দ হয়নি। এটা দেখছো কবিতাটা পড়ার পরে কিন্তু আমরা সব পারতেছি। নিকষা কার মা? নিকষা রাবণের মা, বিভীষণের মা, দুইজনেরই মা। ঠিক আছে, এখানে হয়তো উত্তর একটাই থাকবে, যে কোনো একটা দিলেও হবে। দুইটা উত্তর কেন দিছে আমি জানি না। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তস্কর কাকে বলা হয়েছে? তস্কর, চণ্ডাল, শ্রীগাল, ছোট লোক, দুরাচার, দৈত্য, কীট, তারপরে হচ্ছে নরাধম, তারপরে হচ্ছে সংকীর্ণ মনা। এই প্রত্যেকটা জিনিস কাকে বুঝাইছে? লক্ষণকে বুঝাইছে। হ্যাঁ, দুর্মতি, কুমতি যত আছে নেগেটিভ ক্যারেক্টার, তাহলে এখানে তস্কর মানে চোর, এটা লক্ষণকে বলছে। ঠিক আছে, এগুলো আশা করি তোমরা পারবা টুকটাক। এটা একটু দেখি। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় ধীমান বলে কাকে সম্বোধন করা হয়েছে? এখানে বিভীষণ ধীমান বলে মেঘনাদকে সম্বোধন করেছে, যে শোনো বুদ্ধিমান ছেলে, সবই বুঝো তুমি, রাঘবের দাস আমি তোমার কথা শুনে এগুলি করতে পারবো না। মনে আছে? তাহলে ধীমান বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? দেখো উক্ত চরিত্রটি কার, এই যে কোথায় জানো, এই যেটা ধীমান বলে কাকে সম্বোধন করা হয়েছে? মেঘনাদকে সম্বোধন করেছে। কে করেছে? বিভীষণ করেছে। ধীমান রাঘব দাস বৃথাই সাধনা ধীমান, তোমার এই সাধনা বাবা বৃথা, শুধু এটি আমার এটা কোনো লাভ নেই। ঠিক আছে, মেঘনাদের মরে যেতে ইচ্ছা করে কেন? কার কথা শুনে? বিভীষণের কথা শুনে মরে যেতে ইচ্ছা করে। কেন? কারণ রাঘব দাস কেমনে বললো এই কথা? তোমার কথা শুনে তোমার মরে যেতে ইচ্ছা করতেছে, এটা বলছে মেঘনাদ। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এখানে বিধু মানে কি? বিধি মানে স্রষ্টা, বিধু মানে হচ্ছে চাঁদ। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? আত্মমর্যাদা প্রকাশ পেয়েছে। যে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, যার স্থান অনেক উঁচুতে, সে কি নিচে আসবে? যার স্থান চেয়ারে বসার, সে কি মাটিতে বসবে? কখনোই না। এটাই বুঝাইছে এখানে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রক্ষরথীকে, অফকোর্স রক্ষরথী বিভীষণ। হে রক্ষরথী, হে রক্ষমণি, হে রক্ষবর, এই প্রত্যেকটা কথা বিভীষণকে বলা হয়েছে। আমরা কিন্তু কবিতাটা ভালো করে পড়েছি, না পড়লাম একদম প্রথম দিকে আছে, কাকে কি বলা হয়েছে আবার একটু দেখে নিবা। ঠিক আছে। মহারথী প্রথা বলতে কি বোঝানো হয়েছে এখানে? বীরের যুদ্ধ রীতি। একজন বীর কখনোই যুদ্ধের নিয়ম ছাড়া যুদ্ধ করবে না, কোনোদিনই না। একজন বীরের নিয়ম হচ্ছে পেছন থেকে কাউকে আক্রমণ করবে না, কারো হাতে অস্ত্র থাকলে তাকে আক্রমণ করবে না, এটা হচ্ছে বীরের নিয়ম। তো কহ মহারথী, কি মহারথী প্রথা? এটাতে বুঝাইছে একজন বীর অবশ্যই যুদ্ধের নিয়ম নীতি মেনে চলবেন। আর ওই লক্ষণ তো হচ্ছে সংকীর্ণ মনা, যুদ্ধ হইলে কি হয়েছে, সে তো সংকীর্ণ মনা, ও তো মহারথী প্রথা নাই ওর মধ্যে, ও তো বীর না, ও হচ্ছে ছোট মনের, ছোট লোক, দুর্বল মানুষ, ও ভয় পাইছে, নাইলে কি ও আমার পেছন থেকে আক্রমণ করে, এটাই বুঝাইছে। সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, নিজেকে দাস বলেছে চাচার কাছে বিনয় প্রকাশ করে, যে আমি নাইলে ক্ষুদ্র, আমি নাইলে ছোটই, তো বলো দেখি আমারই তুমি, এটা দিয়ে বিনয় প্রকাশ পাইছে। মেঘনাদ কিন্তু এখানে বিনয়ী অনেক, এখানে কিন্তু উদ্যত আচরণ করেনি একবারও। মহামন্ত্র বলে যথা নম্র শিরোফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথী। এখানে রথীকে, রথী মানে হচ্ছে বিভীষণ, বিভীষণ উত্তর দিয়েছে। রথী রাবণ অনুজ, রথী রাবণ অনুজ মানে রাবণ, রথী দিয়েও রথী রাবণ অনুজ পুরাটা দিয়েই এখানে বিভীষণকে বুঝাইছে। বিভীষণ এরকম কইরা উত্তর দিল, ঠিক যেমন কইরা মুখটারা নিচু করে চোখটারা নিচের দিকে তাকায়া, সাপ যেমন কইরা ফনাতল একটা সাপ হুট করে মন্ত্রের বলে নিচা হয়ে যায়, ঠিক তেমন করে নিচের দিকে তাকায় উত্তর দিছে লজ্জা লজ্জা মুখে। ঠিক আছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রাবণ অনুজ বলতে কাকে? রাবণ অনুজ মানে রাবণের ছোট ভাই, তার মানে বিভীষণকে বুঝাইছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় নিজ কর্মদোষে হায় মজাইলা, এ কনক লঙ্কা রাজা উদ্ধৃতিতে নিজ কর্মদোষ কোন প্রসঙ্গে? এখানে কার নিজ কর্মদোষ? এখানে সীতাকে অপহরণ। সে যদি সীতার অপহরণ না করতো তাহলে আজকে এই কাণ্ড হইতই না, কোনোদিনই হইতো না। নির্গুণ স্বজন শ্রেয়, স্বজন বলতে এখানে কি বোঝানো হয়েছে? অযোধ্যাবাসী, লঙ্কাবাসী, রাঘব,
লক্ষণ, লক্ষণ অবশ্যই না, রাঘব অবশ্যই না। নির্গুণ স্বজন মানে এখানে কাকে বোঝানো হয়েছে? এখানে সম্পূর্ণ অবশ্যই এখানে লঙ্কাবাসীকে বোঝানো হবে, যেহেতু শ্রীলঙ্কা ওই নিজেদের লোককে বোঝানো হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদের চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কোনটিতে? দেখো, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে, নির্গুণ স্বজন শ্রেয় পরপর সদা, কহ মহারথী একই মহারথী প্রথা, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। এটার মধ্যে কোনটা দিয়া চরম ঘৃণা প্রকাশ পাইছে? মানে আমরা কিছু কিছু হলে বলি না যে আমার না মানে কিছু বলতে ইচ্ছা করতেছে না, আর মানে আমি কিছু বলবো না, মানে আমার এর চেয়ে মরে যাওয়া উত্তর আমার কাছে শ্রেষ্ঠ ছিল। তার মানে যখন একটা কথা শুনি না মরে যেতে ইচ্ছা করে, তার মানে ঘৃণাটা কোন লেভেলের হইলে মরে যেতে ইচ্ছা করে, বুঝতে পারছো? তার মানে এটাই হবে, তব বাক্যে ইচ্ছি মরিবারে। ছি, এটা শোনার আগে মইরা কেন গেলাম না, আমরা বলি না ভাই হয় এটা শোনার আগে আমি মরে কেন গেলাম না, যা আমি এটা শোনার আমি আমি যেন মইরা যাই, এরকম আর কি। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব বিজয়ীকে, অফকোর্স মেঘনাদ, বাসব ত্রাস ইন্দ্রকে জয় করেছে সে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় সৌমিত্রীকে, সৌমিত্রী মানে সুমিত্রার ছেলে, তার মানে এখানে লক্ষণ। দেখো আমরা কিন্তু 22টা করলাম, প্রত্যেকটাই পারলাম, আমি পেরেছি মানে তো তুমিও পেরেছো, তাই না? দেখো, কার অপর নাম সৌমিত্রী? লক্ষণের অপর নাম সৌমিত্রী। নিকুম্বিলা যজ্ঞাকারে মেঘনাদ যে দেবতার পূজা করতো, সে অগ্নিদেবের পূজা করতে গেছিল, ঠিক আছে? এটা মনে থাকে যেন। জিমুতেন্দ্র মানে হচ্ছে কার গর্জন? মেঘের গর্জন। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাংশটুকু মেঘনাদ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? 6ষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কোন ছন্দে লেখা? অমৃতাক্ষর ছন্দে লেখা, বলেছিলাম, ঠিক আছে? অক্ষরবৃত্ত ছন্দেরই একটা নবরূপ, ঠিক আছে? আর এর আগে যুগ যুগ ধরে বাংলা মানে চলছিল বাংলার কবিতা লেখার পয়ার, ঠিক আছে? ওই ছন্দে লেখা হইতো। ওকে, মোটামুটি আমি দিয়েছি। জীবনযাপনের সমস্ত সুবিধা নিশ্চিত থাকার পরেও কেবল অসৎসঙ্গের কারণে নেশা ও সন্ত্রাসের পথ বেছে নেয় ইকবাল। উদ্দীপকের ইকবাল বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কোন চরিত্র? সব ছিল, বিভীষণের কি কোনো কিছু অভাব ছিল? কিন্তু শুধুমাত্র ধর্মের কারণে ধর্মপথগামী হইয়া ওদের পক্ষ দিছে। তার মানে এখানে এই চরিত্র কে? ইকবাল। সব থাকার পরেও যেই পক্ষ বাচ্চা নিছে, এটা কি মানে? এখানে তো মেঘনাদের কাছে তো দৃষ্টিতে তো সে খারাপ, ও কুসঙ্গে বসবাস করতেছে, তাহলে সেটা কে? বিভীষণ। ওকে, মোটামুটি কিন্তু দেখাইছি এখানে। তো যতটুকু আছে এখানে, স্বদেশের উপকারে নাই যার মন, কেবলে মানুষ তারে পশু সেই জন। উদ্ধৃত কবিতাংশটিকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কোন চরিত্রকে ইঙ্গিত করেছে? বিভীষণ চরিত্রকে। স্বদেশের উপকারে নাই যার মন, স্বদেশের উপকার করতে জানে বিভীষণ। স্বদেশ ত্যাগ করছে, দেশ ত্যাগ করছে, আত্মীয় স্বজন ত্যাগ করছে, সবকিছু ত্যাগ করছে সে, ঠিক আছে? উদ্দীপকটির ভাবগত দিক থেকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন অংশকে ধারণ করে? আচ্ছা, এটা মনে উদ্দীপকটা এখানে দেওয়া হয় নাই। ও হ্যাঁ, আচ্ছা, এই তো এই উদ্দীপকটাই মেবি। জীবনযাপনের সমস্ত সুবিধা থাকা নিশ্চিত থাকার পরও কুপথ বেছে নেয়, তাহলে এটা দেওয়া কি বোঝানো হয়েছে? যাই কি সে কভু পঙ্কিল সলিলে, নিজ কর্মদোষে হায় প্রফুল্ল কমলে, এই যেটা নিজ গৃহপথ তা তো দেখাও তস করে। অফকোর্স এটা মিলবে, কেন? কারণ এগুলি প্রফুল্ল কমলে কীটবাস কহতাৎ সহিব কেমনি, কথাটা মেঘনাদের, ঠিক আছে? আর আমরা যেটা বলতেছি ইকবালের কথা, ইকবাল হচ্ছে বিভীষণ ক্যারেক্টার। সো বিভীষণ কি করছে? নিজের বাড়ির পথ তস করে চোরেরা দেখাই লই আইছে বাড়িতে, ঠিক আছে? আর এই যে এটাও বিভীষণের কথা, কিন্তু এটা ইয়ারে বুঝাইছে, লঙ্কার রাজারে বুঝাইছে, রাক্ষস রাজা, হ্যাঁ, রাবণকে। সো এগুলি একটাও মিলে না, এটাই মিলে শুধুমাত্র, ঠিক আছে? ওকে, আমি 30টা করে দিলাম, অনেকগুলো আছে, বাকিগুলো আশা করি তোমরা পারবা। এরপরের আরেকটা ভিডিওতে আমি আবার তোমাদের জন্য সিকিউ মানে সৃজনশীল, একটা ভিডিওতে এবার সৃজনশীল পারবা, অর্থাৎ সব কিছু এমসিকিউ, সিকিউ, কবিতা, ব্যাখ্যা, এভরিথিং কমপ্লিট। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তোমাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।